সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশনের রমজানের স্পেশাল প্রোগ্রামে ঝটপট রান্না উইথ বসুন্ধরা গুঁড়া মশলায়। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল কলি এবং আমার সাথে আজকে আছেন শেফ জুয়েল রোজারিও। আমন্ত্রণ শেফ, কেমন আছেন? ধন্যবাদ ম্যাডাম আমাকে আমন্ত্রণ জানার জন্য। আমি ভালো আছি। আচ্ছা শেফ, তাহলে আজকে আমরা কি কি রান্না করছি? আমরা প্রথমে যেটা করব সেটা চিকেন তাওয়া কাবাব, আর এরপরে যেটা করব বেটার ফ্রাইড প্রন। আচ্ছা, সো চিকেন তাওয়া কাবাব করতে যা যা উপকরণ লাগে প্রথমে তাহলে সেটা দর্শকদেরকে বলে দিই। অবশ্যই। দর্শক চলুন দেখে নেই কি কি লাগছে চিকেন তাওয়া কাবাব তৈরি করতে। চিকেন তাওয়া কাবাব: হাড়ছাড়া মুরগির মাংস 400 গ্রাম, সাদা গোলমরিচ পরিমাণ মতো, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, টক দই 2 টেবিল চামচ, মরিচ গুঁড়ো 1 চা চামচ, কাবাব মশলা হাফ চা চামচ, তেল পরিমাণ মতো, লবণ স্বাদ মতো। দর্শক দেখে নিলাম কি কি লাগছে চিকেন তাওয়া কাবাব তৈরি করতে। এবারে আমরা সরাসরি চলে যাব রান্নার প্রক্রিয়াতে। তাহলে শেফ, আমরা দেরি না করে রান্না বান্না শুরু করে দিই। শিওর। আমরা চিকেন তাওয়া কাবাব করার জন্য চিকেনটাকে প্রথম একটু কিউব কাট কেটে নিব। আচ্ছা, কিউব কাট করে এর মধ্যে আমরা টক দইটা প্রথম অ্যাড করব। টক দই অ্যাড করে এটা কন্টিনিউয়াসলি সুন্দরভাবে মিক্স করতে হবে। এরপর পর্যায়ক্রমে আমরা হোয়াইট পেপার, সাদা গোলমরিচের গুঁড়ো, তারপরে দিয়ে জিঞ্জার পেস্ট, আচ্ছা আদা পেস্ট, গার্লিক পেস্ট, রসুনের গুঁড়ো। এই গার্লিক আর জিঞ্জার পেস্ট দিয়ে আবার কন্টিনিউয়াসলি মিক্স করে নিব। এটা ভালো মতো, যেহেতু এটা কাবাব হচ্ছে তাই মশলার মিশ্রণটা খুব গুরুত্বপূর্ণ। এটা মিক্স করার পর আমরা এখানে অ্যাড করব স্বাদ অনুযায়ী সল্ট, দেন আদার যে স্পাইসেসগুলো আমি বলেছিলাম প্রথমে রেড চিলি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, কাবাব স্পাইসেস। আচ্ছা দর্শক, আপনাদেরকে একটু বলে রাখি, কাবাব মশলাটা সাধারণত বাজারে কিনতে পাওয়া যায়, আবার অনেকে কাবাব মশলা বাসাতেও তৈরি করে থাকেন, যার জন্য যেটা সুবিধা হয় সেটা নিয়ে নেবেন। হট স্পাইসেস মানে গরম মশলার ফাঁকি। আচ্ছা, গরম মশলার ফাঁকিটা দেওয়ার পর আবার কন্টিনিউয়াসলি আমরা এটাকে সুন্দরভাবে মিক্স করে নেব। আচ্ছা, পুরো ব্যাপারটা কি আমার মনে হয় যে মেরিনেট করে যদি কিছুক্ষণ রাখা যায় তাহলে কি ভালো। এই কম্বাইন্ড সবগুলো স্পাইসেস যখন একত্রিত হয়ে এবং কাবাবের ফ্লেভারটাও এর মধ্যে চলে আসবে চিকেনটার ভিতর, এখন আমরা যদি মেরিনেশন করে কতক্ষণ এটা রেখে দেই, মিনিমাম 30 মিনিটস, তখন কি হবে এই চিকেনের ভিতরে পুরো মশলাটা ঢুকে যাবে। এখন আমরা এখানে আলাদা একটু এক্সট্রা একটু ফ্লেভার অ্যাড করার জন্য আমরা বসুন্ধরা গুঁড়া মশলাটাকে অ্যাড করব, রেড চিলি পাউডার, কারণ এটা ফ্রেশ এবং এটার যে ফ্লেভার, এই ফ্লেভারটা আমার কাবাবটাকে আরও বেশি টেস্ট বের নিয়ে আসবে। আচ্ছা, তো এটা মিক্স করে দিব আমরা এই কাবাব মশলার সাথে। এবং আমরা যে সয়াবিন তেলটা ইউজ করব, প্রথমে এখানে অল্প একটু ইউজ করে আমরা আমরা যখন গ্রিল করব তখন আবার বাকিটা আমরা তেল ইউজ করব, যতটুকু লাগে ততটুকু দেবেন। আর এই যে প্রথমে সয়াবিন তেল ব্যাপার দেওয়ার মানে কারণটা কি? কাবাবের যে মানে কুকিং মেথডটা, এটা হলো ঝলসানো, মানে দুই দিকে কাবাবের মানে যে একটা পুরা ভাব থাকবে, লুকটাই চলে আসবে। তো অয়েলটা দিলে কি হবে, সেই গ্লেজটা এবং সেই কালারটা চলে আসবে এবং সেই লুকটাও চলে আসবে। আচ্ছা, তো আমাদের ম্যারিনেশন করাটা হয়ে গিয়েছে। তো দর্শকরা বাসা যখন করবে তখন মাথায় রাখতে হবে এটাকে মিনিমাম 30 মিনিট আমরা রেস্ট টাইমে রাখবো, ম্যারিনেশন মানে প্রপারলি যাতে চিকেনের ভিতর চলে যায়। হ্যাঁ, দেন আমরা এই যে কাবাবের যে স্টিক, সাসলিকের ব্যাম্বু স্টিক যেটা, এটার ভিতরে প্রথম পর্যায়ক্রমে একটা দিয়ে, ঠিক দ্বিতীয়টা দিয়ে, দেন তৃতীয়টা দিয়ে এই পর্যন্ত নিয়ে আসবো। এভাবে কন্টিনিউয়াসলি আমরা 3টা স্টিকে এই কাবাবগুলো গেঁথে নিব। বা দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে কাবাব তৈরি করার যে প্রক্রিয়াটা, আমরা সাধারণত জানি কয়লা কাবাবের চুলা ছাড়া কাবাব কিন্তু তৈরি করা যায় না। এ কারণে হয়তো অনেক সময় আমরা কাবাব খেতে ইচ্ছে করলেও সেটাকে হয়তো পুরো প্রক্রিয়াটার কারণে হয়তো সেই রান্নাটা অ্যাভয়েড করি অথবা বাজার থেকে কিনে খাওয়াটা পছন্দ করি। কিন্তু শেফ আজকে যেভাবে দেখাচ্ছেন সেটা যদি বাসাতে বসে একদম ফ্রাই প্যানে করে ফেলা যায় তাহলে কেন নয়? যে যখন নাকি আপনি এটাকে খাবেন বা ইফতারের সময় ওই উইথিন 5-6 মিনিটের মধ্যে আপনি গ্রিল করে টেবিলে নিয়ে আসতে পারবেন। আচ্ছা, তো দুইটা অলরেডি আমাদের হয়ে গেছে। আমরা আরেকটা কাবাব স্টিক করব। এর আগে আমরা চুলাটা ওপেন করেছি এবং এর মধ্যে আমরা বাকি অয়েলটা দিয়ে দিব, আচ্ছা, যে গ্রিল করার জন্য।
খুবই কম পরিমাণে তেলে আমাদের কুক করতে হবে, কিন্তু যদি পরবর্তীতে আমরা মনে করি যে না আমাদের আরো গ্লেজ দরকার, তখন আমরা আস্তে আস্তে তেল দিতে পারবো বা বাটার অ্যাড করা যাবে। অলরেডি আমাদের কাবাবগুলো আমাদের ব্যাম্বু স্টিকে সুন্দর করে আমরা গেঁথে নিয়েছি। এখন আমরা পর্যায়ক্রমে 1 বাই 1 এখানে দিয়ে দিব গ্রিল করার জন্য। কারণ আপনি যদি একটু হেল্প করেন তাহলে আমার একটু সুবিধা হবে। হ্যাঁ, এই যে মানে খাওয়া দাওয়ার রান্না করার ব্যাপারে আগ্রহটা কোথায় কাজ করে? মানে যখন রান্না করেন তখন, নাকি যখন কেউ খেয়ে প্রশংসা করে তখন? ডেফিনেটলি রান্নাকৃত খাবার কেউ যদি খাবার পরে হাসি মুখে বলে থ্যাংক ইউ ফর শেফ, তখন মনটা অনেক বড় হয়ে যায় যে খুশিতে। আসলে আমার এই শেফ প্রফেশনাল আসার কাহিনীটাও আমার মার কাছ থেকে উৎসাহটা পাওয়া। যে আমাদের মানে আমরা 5 ভাই বোন, বড় 2 বোন, তারপরে আমরা 3 ভাই। দেখা গেছে বড় 2 বোন বিয়ের পরে আমাদের একটা ফ্যামিলিতে একটা প্রেশার চলে আসে, মা একা একা কাজ করতো, সেই জায়গা থেকে হয়তো মার সাথে হেল্প করতাম। রুটিগুলি মা চা বানালে আমরা রুটিগুলি তৈরি করতাম। বেসিক্যালি আমরা 3 ভাই কিন্তু শেফ, এই প্রফেশনালে 3 ভাই আমরা শেফ প্রফেশনালে কাজ করতেছি। শেফ, আপনার এই রান্নাটা হতে হতে তাহলে কি আমরা একটা ছোট বিরতি নিয়ে আসবো? অবশ্যই ম্যাম। দর্শক, আপনারা দেখছেন ঝটপট রান্না উইথ বসুন্ধরা গুঁড়া মশলা। পুরো আয়োজনে আছে দুইটি মজাদার রেসিপি। আমরা রেসিপিগুলি আপনাদের সাথে শেয়ার করব, তবে এখন একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে। ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই। দর্শক, আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি ঝটপট রান্না উইথ বসুন্ধরা গুঁড়া মশলার আজকের আয়োজনে। সাথে আছি আমি জান্নাতুল কলি, এবং শেফ হয়ে আমাদের সাথে আজকে আছেন জুয়েল রোজারিও। তিনি আমাদেরকে প্রথম রেসিপি যেটি করে দেখাচ্ছেন তার নাম হচ্ছে চিকেন তাওয়া কাবাব। শেফ, কতদূর হলো চিকেন তাওয়া কাবাব? আমাদের অলমোস্ট কিছুটা সময় হয়ে গিয়েছে, যেহেতু কালারটাও চলে আসছে, আমাদের কাবাবটা হয়ে গিয়েছে। দেখেন 4-5টাই আমাদের কালারটা লুকটা চলে আসছে। তো আমরা চাইলে এখন আর 1 মিনিট পরে আমরা প্রেজেন্টেশন করে এটা দর্শকদের জন্য দেখিয়ে দিতে পারবো। তাহলে কি আপনি সার্ভিং ডিশে রেডি করে ফেলবেন? আপনি একটু এই পাশটাতে একটু টার্ন ওভার করে নেবেন, আমি এই পাশটা প্লেটটাতে এখন ডেকোরেশন করে নিই। কাবাব পরিবেশন করব, সেখানে আমরা একটু কালারফুল ক্যাবেজ, যেটাকে আমরা রেড ক্যাবেজ বলে থাকি, সেটাকে একটু ফাইন জুলিয়ান করে কাটবো। দেন ফাইন জুলিয়ান করে কাটছি। এই ক্যাবেজটা আমি এক পাশে দিয়ে দিব। তো এর সাথে আমি দিব একটা স্প্রিং অনিয়ন। স্প্রিং অনিয়নটাকে একটু নাইফ দিয়ে আমি সামনে ক্রস চিহ্ন করে দিব। আচ্ছা, আমি একটু শেখার চেষ্টা করছি আসলে আপনি কিভাবে সাজাচ্ছেন। আসলে খাবার তো রান্না অনেকেই করে, খাবারটা পরিবেশন করাটাও একটা আর্টের ব্যাপার। অবশ্যই। যে আমি এই স্প্রিং অনিয়নটা এই পার্পল কালারের উপর যখন দেব, একটা কালার, সুন্দর একটা কালার কনট্রাস্ট হবে, এবং প্লেটটাকে এমনভাবে সাজিয়ে দিব যাতে নাকি দর্শক বা গেস্টের সামনে এটাকে যখন যাবে তখন মনে হবে ইটস এ কমপ্লিট একটা ডিশ, এবং ওয়াও, তার অ্যাপ্রিসিয়েশনের মাধ্যমেই কিন্তু আমি বুঝতে পারবো আমার খাবারটা তার ভালো লেগেছে, কেমন লেগেছে আসলেই একদম। তো আমরা এখানে দিয়ে দিব লাইক টমেটো কেচাপটা। কাবাব হয়ে গিয়েছে, দেখে নিতে পারেন। তো আমরা কাবাবটা সুন্দরভাবে প্লেটে ঠিক এই পাশটাতে গ্লাসের উপর দিয়ে দিব। আচ্ছা, প্রেজেন্টেশনের ব্যাপারটাও আসলে আমার মনে হয় যে শিক্ষণীয়, কিন্তু অবশ্যই আমরা যদি মনে করেন এই জিনিসটা দর্শকদের দেখানোর চেষ্টা করি, তাহলে হয়তোবা তারাও বুঝতে পারবে। সাজানোটা আমার মনে হয় যে খাওয়ার যে ইচ্ছে সেটা আরো বাড়িয়ে দেয়। এটা আর্টের একটা ব্যাপার থাকে আসলে। তো এর উপরে আমি একটু গ্রিন কোরিয়ান্ডার লিফ দিয়ে দিব, যাতে দেখতে আর একটু সুন্দর লাগে, লালের মধ্যে একটু কালারফুল চলে আসবে। এবং আমার চিকেন তাওয়া কাবাব দেখেন অলরেডি আমাদের প্লেটিংটাও করা হয়ে গিয়েছে, এবং এটা ম্যাম আপনার জন্য। থ্যাংক ইউ শেফ, অসংখ্য ধন্যবাদ। আপনি এত সুন্দর একটা মানে কাবাব আপনি তৈরি করেছেন 5 মিনিটে, তাও চুলায় এবং বাসায় নর্মাল প্যানে, এটা একটা বড় জিনিস। দর্শক যারা দেখছেন এই মুহূর্তে পুরো ব্যাপারটি আপনি দেখুন, ধোয়া ওঠানো কাবাব আমরা দেখতে পাচ্ছি। চিকেন তাওয়া কাবাব কিন্তু তৈরি করে ফেলেছেন শেফ, খুব বেশি সময় লাগেনি, খেতেও সুস্বাদু। আর হ্যাঁ, আমি একটা খুব সুন্দর অ্যারোমা পাচ্ছি, যেটা হয়তো আপনাদের পর্যন্ত পৌঁছাচ্ছে না, কিন্তু হ্যাঁ পৌঁছানো যাবে যদি আপনারা বাসায় নিজেরা চেষ্টা করেন, তাহলে খুব ঝটপটে তৈরি করে ফেলা যায় এই কাবাবটি। অবশ্যই বাসায় চেষ্টা করে দেখুন। থ্যাংক ইউ শেফ, এত মজাদার একটা সুন্দর কাবাব আপনি তৈরি করে দেখালেন চিকেন তাওয়া কাবাব তৈরি করার জন্য। এরপরে আমরা কি করব? এরপরে আমরা যেটা করব বেটার ফ্রাইড প্রন। আচ্ছা, বেটার ফ্রাইড প্রন। তাহলে দর্শকদেরকে একটু শুরুতে বলে আসি কি কি লাগবে বেটার ফ্রাইড প্রন তৈরি করতে। দর্শক জানিয়ে দিচ্ছি কি কি লাগবে বেটার ফ্রাইড প্রন তৈরি করার জন্য। বেটার ফ্রাইড প্রন: চিংড়ি 250 গ্রাম, সাদা গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো, লেবুর রস 2 টেবিল চামচ, কর্নফ্লাওয়ার 100 গ্রাম, ময়দা 50 গ্রাম, ডিম 1টি,
লবণ স্বাদমতো, তেল পরিমাণ মতো। দেখে নিলাম কি কি লাগছে বেটার ফ্রাইড প্রন তৈরি করতে। এবারে আমরা চলে যাব আমাদের মূল প্রক্রিয়ায়। তো আমরা প্রথমে প্রনগুলোকে আমরা এখানে অ্যাভারেজে 6 or 7 পিস প্রন নিব। নেওয়ার পর এর মধ্যে আমরা লেমন জুস দিয়ে দিব। আচ্ছা, আমরা একটু হোয়াইট পেপার আর সল্ট দিব। আচ্ছা, স্বাদ অনুযায়ী সল্ট দিয়ে এটাকে জাস্ট নরমালি মাখিয়ে একটা নিতে হবে। ম্যারিনেট করে রাখবো যাতে এটা যে টেস্ট। কোনো ফিশকে একটু মেরিনেট করে নিলে ভালো, তাহলে সেটার গন্ধ এবং কোলেস্টেরলের যে বাড়তি পরিমাণটা থাকে সেটা একটু কমে আসে। এই জন্যই কিন্তু আমরা এখানে লেমন জুসটা ইউজ করেছি। হ্যাঁ, একদম। আচ্ছা, তো আমরা নির্দিষ্ট পরিমাণে একটু পানি নিব, পানি নিয়ে এর মধ্যে একটা ডিম দিয়ে দিব, পুরো একটা ডিম। প্রথমে মোটামুটি হাফ কাপ পরিমাণ পানি, তার সাথে একটা পুরো ডিম দিয়ে দিব। ডিমটাকে একটু ফিটে নিতে হবে। দেন এর মধ্যে আমরা একটু পরিমাণ মতো সল্ট দিব, সল্টটা নিয়ে নিব এবং হোয়াইট পেপার দিব। আচ্ছা, হোয়াইট পেপার দেওয়ার পর আমরা এখানে কর্নফ্লাওয়ার টুক দিয়ে দিব আমাদের। আচ্ছা, এখানে কর্নফ্লাওয়ারটা হাফ কাপ দিব, পরিমাণ কর্নফ্লাওয়ার হাফ কাপ, আছে। হ্যাঁ 100 গ্রাম অনুযায়ী হাফ কাপই হয়। এখন ওই কর্নফ্লাওয়ারটা আমরা দিয়ে আবার বিট করব। আচ্ছা, এটা আসলে দর্শক আমরা যে পরিমাণ চিংড়ি নিয়েছি সে পরিমাণ অন্যান্য সামগ্রীগুলি দিচ্ছি। আপনারা যদি এর বেশি চিংড়ি দিয়ে পুরো জিনিসটা করে থাকেন তাহলে পরিমাণটা কিন্তু একটু বাড়িয়ে বেড়ে যাবে। নেবেন, বাড়িয়ে নিলেই হবে। দেন আমরা এখানে ফ্লাওয়ার দিব। ফ্লাওয়ারটা অ্যাড করার পর আমরা আবারও কন্টিনিউয়াসলি সুন্দরভাবে এটা mix বিট করে নিব, মিক্স করে নিব এবং তখন একটু ঘন হয়ে আসবে। আচ্ছা, কারণ ময়দাটা দেওয়ার পরে ময়দাটার থিকনেস অনুযায়ী যদি আমরা মনে করি যে না আমরা আরেকটু ঘন করব, তখন আমরা এক্সট্রা আরেকটু কর্নফ্লাওয়ার অ্যাড করব। হ্যাঁ, এবং যদি আমরা একটু ফ্লাওয়ারটাও অ্যাড করতে চাই দেওয়া যাবে। আচ্ছা, ততক্ষণে তাহলে আমি একটু প্যানে তেল দিয়ে দিই। তো আমরা চাইলে কিন্তু এই বেটারটা 1 ঘন্টা আগেই করে রাখতে পারি আমাদের চিলারে। আচ্ছা, যেখানে নাকি আমরা ফল শাকসবজি সংরক্ষণ করি তাকে চিলার পরে। বেটার তৈরি হতে হতে আর তেলটা গরম হতে হতে একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। ওকে ম্যাম। দর্শক আপনারা দেখছেন ঝটপট রান্না উইথ বসুন্ধরা গুঁড়া মশলা। আরও একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরবো একটু পরেই, সাথেই থাকবেন। ফিরে এলাম বিরতির পর ঝটপট রান্না উইথ বসুন্ধরা গুঁড়া মশলার আজকের আয়োজনে। তৈরি হচ্ছে ফ্রাইড বেটার প্রন, সাথে আছেন শেফ জুয়েল রোজারিও, আর সেই সাথে আছে আমি জান্নাতুল কলি। আপনাদেরকে পুরো প্রক্রিয়াটির সাথে যুক্ত করবার জন্যই কিন্তু আজকের আমাদের এই আয়োজন। বেটার তৈরি কত দূর? হ্যাঁ, আমাদের অলমোস্ট বেটারটা তৈরি হয়ে গিয়েছে। এই বেটারটা যখন হয়ে যাবে তখন আমরা 1 by 1 আমরা প্রথমে দেখবো আসলে কি আমাদের তেলের হিটটা কতটুকু হয়েছে। তো আমাদের তেলটা আমরা চেক করে নিলাম, আমাদের যথেষ্ট পরিমাণে হিট আছে। এখন আমরা এই বেটারের মধ্যে ফ্রনটা দিয়ে দিব। আচ্ছা, আর আমরা হেড 2টা নিয়েছি জাস্ট ডেকোরেশনের জন্য। ওকে, এইভাবে বেটারের মধ্যে থেকে আমরা ডুবিয়ে সুন্দর করে ফ্রনটাকে উল্টাভাবে দিতে হবে। আপনি কাইন্ডলি একটা টাং দিয়ে জাস্ট ওটারে টার্ন ওভার করবেন, কারণ চিংড়ি মাছ অলমোস্ট 3 মিনিটের মধ্যে কুক হয়ে যায়। তো আমরা ডিপ ফ্রাইয়ের মধ্যে যখন ফ্রাই করব তখন একটু খেয়াল রাখবো যাতে আমাদের তেলটা হাতে না চলে আসে। একদম একদম একবারে ডিপ ফ্রাইয়ের মধ্যে দিয়ে দিব হেড দুটো। ওকে, আমরা সম্পূর্ণ ফ্রনটাকে আলাদা আলাদা করে নিব এবং যে পাশটা নিচে ছিল সেই পাশটা আবার উপরে নিয়ে আসছি। এখন আপনি ইজিলি মুভ করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। এই যে প্রন দিয়ে রান্না বান্না করার একটা সুবিধা হচ্ছে খুবই অল্প সময়ের মধ্যেই সব হয়ে যায়। ডেফিনেটলি এই 3 মিনিটের বেশি যদি এই ফ্রনটা আমরা ফ্রাই করি বা কুক করি তখন এটা চুইংগাম একটু হার্ড হয়ে যাবে। তাই অল্পতেই, আর সেক্ষেত্রে তাপমাত্রার কথাটাও মাথায় রাখতে হবে, আঁচটা যেন একটু কম হয়। আঁচটা কি পরিমাণ আমরা দিচ্ছি তা কিন্তু মাথায় রেখে পুরো রান্নাটা করতে হবে। আচ্ছা, আমরা এখন এই প্লেটটা গার্নিশিং করার জন্য আমরা একটা গাজরের ফুল বানাবো। আচ্ছা, এভাবে আমরা আমিও একটু শিখে নেই এই পাকে। দেখে আমরা একটা প্যাটার্ন তৈরি করব। আচ্ছা, তো দেখেন এই যে এত সুন্দর করে আমরা একটা ফুল বের করে আনতে পারি গাজরের। আমরা চাইলে এখান থেকে একাধিক ফুল পর্যায়ক্রমে 1 by 1, এখন যেহেতু আমাদের প্যাটার্নটা তৈরি হয়ে গিয়েছে তো আমরা সুন্দরভাবে দেখেন একটার পর একটা করে ফ্লাওয়ার নিয়ে আসবো। এই ফুলটা যখন আমরা তৈরি করব এটাকে আরেকটু সুন্দর করার জন্য আমরা একটু ঝিকঝাক করে দিই এই পাপড়ির এখানটায়, তখন এটা লুকটা চলে আসবে আরো বিউটিফুল। অনেক কিছুই শিখছি কিন্তু আপনার কাছ থেকে।
তো আমরা এভাবে যদি একটু কার্লি করে দেই পাপড়িটা, দেখতে আরো বেশি লোভনীয় হয়। সুন্দর লাগবে। তো আমাদের এই যে কন্টিনিউয়াসলি আমাদের দুইটা ফুল আমরা তৈরি করে নিলাম। বাহ, দারুণ। দেন আমরা এই ফুলগুলো দিয়ে ডেকোরেশন করব, তার আগে একটু গ্রিন টাচ দেব। গ্রিন টাচের জন্য আমাদের ফ্রেশ মিন্ট লিফ, এটা আমরা এক সাইডে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমরা এই ফ্লাওয়ারটা সুন্দর করে এখানে বসিয়ে দিব। আমাদের প্রনটা বোধহয় শেষ হ্যাঁ, আপনি তৈরি হয়ে গেছে। কালারটা দেখে নিজেই বুঝতে পারছেন যে আমাদের ফ্রাইড প্রনটা তৈরি হয়ে গিয়েছে। তো আমরা ওয়ান বাই ওয়ান এর মধ্যে আমরা নিয়ে নিব, কারণ আমরা যেহেতু এটা ডুবো তেলে ফ্রাই করেছি, এর মধ্যে যদি এক্সট্রা কোনো অয়েল থাকে সেটা সোক করে নিবে আমাদের এই টাওয়াল টিস্যুটা। আর এই যে হেডটা দেখেন, হেডটার মধ্যেও আমরা বেটার দিয়ে যেহেতু ফ্রাই করেছি, একটু ডেকোরেশনে কাজে আসবে, দেখতে সুন্দর লাগবে। সেটাই দেখার অপেক্ষা। তো আমরা যেহেতু ফ্রাইড প্রন হয়ে গিয়েছে, আমরা ওয়ান বাই ওয়ান এভাবে পর্যায়ক্রমে একটা একটা করে আমরা পরিবেশন করব। তো আমরা যেহেতু এই হেডটা রেখেছিলাম ডেকোরেশনের জন্য, আমরা একটা হেড এই পাশ থেকে দিয়ে দিব। আচ্ছা, তো আমাদের বেটার ফ্রাইড প্রন অলরেডি হয়ে গিয়েছে। অসংখ্য ধন্যবাদ শেফ, আপনাকে এত সুন্দর একটা রেসিপি তৈরি করে দেখালেন। বেশ কালারফুলও দেখাচ্ছে, কারণ আপনি গার্নিশের জন্য যা যা ব্যবহার করেছেন তা কিন্তু প্লেটিংটাকে আরো বেশি লোভনীয় করে তুলেছে। দর্শক দেখলেন তো, তৈরি হয়ে গেল ফ্রাইড ব্রেটার প্রন। খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু এটা তৈরি করে ফেলা যাচ্ছে, এবং সেই সাথে আমি বলবো প্রোটিনের একটা বড় উৎস হচ্ছে আপনার ইফতার। এই ধরনের ফিশ চটজলদি যদি করে ফেলা যায় যে কোনো ফিশ রেসিপি, তাহলে তার থেকে ভালো আর কি হতে পারে। দর্শক, তৈরি হয়ে গেল আমাদের আজকের দুটি রেসিপি। একটি হচ্ছে তাওয়া চিকেন কাবাব এবং অন্যটি হচ্ছে বেটার ফ্রাইড প্রন। দুইটি রেসিপি কিন্তু একেবারে প্রোটিনে ভরপুর, আর সেই সাথে খুব চটজলদি করে ফেলা গেল। শেফ, অনেক অনেক ধন্যবাদ দুটি মজাদার রেসিপি আমাদের সাথে শেয়ার করার আপনাকেও জন্য। অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে। আগামী পর্বে আবারও হাজির হব নতুন কোনো মজাদার রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।